নতুন যে কমিটি আসবে সেই কমিটির সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমরা মনে করি যে আমরা সকল চ্যালেঞ্জ অতিক্রম করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাব। সারা বাংলাদেশের নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমরা সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করব। প্রত্যেকটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল জনপ্রিয় হওয়ার জন্য শিক্ষার্থী বান্ধব যে কাজ করা দরকার, সেটা যদি এখন 50% হয়ে থাকে, সেটা আমরা 100% করার চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশ ছাত্র দলের যে কমিটি সামনে আসবে, সেই কমিটিকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বলা যায়। এই কমিটিকে অনেকেই আবেদন করেছে বিভিন্ন প্রার্থী হিসেবে। আপনি কোন প্রার্থী হিসেবে আবেদন করেছেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যে বিদ্যমান কমিটি আছে সেটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এরপরেই নতুন কমিটির জন্য আলোচনা শুরু হয়েছে। আমি এই কমিটিতে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা মনে করি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক প্রার্থী থাকবে, অনেক যোগ্য প্রার্থী থাকবে। এর মাঝখান থেকে দুইজন, একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি হবেন। এটা অনেক বড় বিষয়, অনেক ভাগ্যের বিষয়। নেতৃত্ব তকদিরে থাকতে হবে। তো সর্বোপরি যেটা আমরা বলতে চাই যে আমাদের দলের যিনি এখন সাংগঠনিক অভিভাবক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তারেক রহমান। উনি সহ যারা আমাদের দলের নীতি নির্ধারক পর্যায়ে আছেন, তারাই আসলে সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে ছাত্রদল কাদের হাতে পরিচালিত হবে। ওনারাই এটার মূল সিদ্ধান্ত দিবেন, আর আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আগামী দিনে যারা নেতৃত্ব আসবে তাদের নেতৃত্বকে মেনে নিয়েই, নিজেরা পেলে সেরকম করে, আর অন্য কেউ পেলে সেটাকে মেনে নিয়েই আগামী দিনে রাজপথে পথ চলার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি। আচ্ছা, আপনার মনের যে প্রত্যাশা, যে পদটিকে ঘিরে আপনি আবেদন করেছেন, সেই পদ যদি আপনি পেয়ে যান, সেই ক্ষেত্রে ছাত্র দলের জন্য কি করবেন? দেখুন, আমাদের সর্বপ্রথম কাজ হবে যে প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশটাকে ফিরিয়ে নিয়ে আসা। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাসে রক্তাক্ত হয়েছে, হামলার শিকার হয়েছে। শিক্ষা নিতে এসে, শিক্ষা গ্রহণ করতে এসে তারা মিছিলে না যাওয়ার কারণে হামলা মামলার শিকার হয়েছে। আমরা পূর্বের যে গতানুগতিক অপসংস্কৃতির যে রাজনীতি ছিল, আমরা সেইখান থেকে কিন্তু 5 তারিখের পরে বিএনপি এখন ক্ষমতায়, আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। নতুন যে কমিটি আসবে সেই কমিটির সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমরা মনে করি যে আমরা সকল চ্যালেঞ্জ অতিক্রম করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাব। সারা বাংলাদেশের নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমরা সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করব। প্রত্যেকটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল জনপ্রিয় হওয়ার জন্য শিক্ষার্থী বান্ধব যে কাজ করা দরকার, সেটা যদি এখন 50% হয়ে থাকে, সেটা আমরা 100% করার চেষ্টা করব। আমরা শতভাগ শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণ করার জন্য আমরা কাজ করে যাব। এখন যেমন জনগণের 100% কমিটমেন্ট বাস্তবায়ন করার জন্য বিএনপির এখন যিনি চেয়ারম্যান, উনি কাজ করছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে। আমরা মনে করি আমরাও ঠিক তেমন তাকে ফলো করেই, অনুকরণ করে, অনুসরণ করেই সম্পূর্ণ 100% শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য আগামী ছাত্রদল তৈরি হচ্ছে। এবং নতুন যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব কাজের মধ্য দিয়েই সারা বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের ভিতর ছাত্রদল সব থেকে জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে কাজ করে যাবে এবং সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিবে।